সবাইকে। আমরা আজকে 3.2 করা শুরু করবো, তোমাদের অনেকদিন পরে আজকে হয়তো বা 3.2 এর ভিডিওটা দিচ্ছি। এর খুব রিজন ছিল যে আমি যে গ্রাফিক্স ট্যাবে তোমাদের ভিডিওটা করি, গ্রাফিক্স ট্যাবটা একটু নষ্ট হয়ে গেছিল, এন্ড ওইটি ঠিক করতে বেশ কিছু টাইম লাগছে, প্রায় 1-1.5 মাসের মতো লাগছে। তো এই জন্যই আমাদের বেশ কিছুদিন অফ ছিল সবকিছু। আজকে থেকে আবার সবকিছু শুরু হচ্ছে, আবারও আমাদের 3.2 এর যাত্রা দিয়ে আমরা শুরু করতেছি। ওকে, সো আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তোমাদের সমীপ ভাইয়া। ওকে, শুরু করে দিচ্ছি। প্রথমেই ক্লাস আজকে সাধারণ গণিতে তোমাদের 4 নাম্বার ক্লাস ভাই, এটা 2 নাম্বার ক্লাস, ঠিক আছে? আর এই 2 নাম্বার ক্লাসে আমরা মানে 2 নাম্বার ক্লাসে আমরা কি হচ্ছি, তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারের একটা পার্ট পড়বো। আমরা জানি তৃতীয় অধ্যায়ের 3.1 থেকে 3 মোটামুটি লেভেলের 5 পর্যন্ত আছে। সো 3.2 যে জিনিসটা আছে, আমাদের পুরো জিনিসটা আমি যদি খুব সিম্পল, খুব অল্প টাইমে শেষ করে দিতে পারি তাহলে ভালো হয় না? সে অল্প টাইমে শেষ করার জন্য আছে ক্লাসটা। আমাদের 3.2টা আমরা পুরোটা আজকের এক ক্লাসে শেষ করে দিব, যাতে তোমার বাসায় বসে এত বেশি সমস্যা না হয়, এবং তুমি শুধুমাত্র আজকে যা পড়াচ্ছি এটাও যদি তুমি বাসা বসে পড়ো তাহলে তুমি পরীক্ষা 100% কমন পাবা। চলো শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আমাদের প্রথমে আসি, এটা হলো আমাদের সেই কোশ্চেনটা যেটা আসলে 3.2 এর আমাদের করা লাগবে। এই একটা কোশ্চেনের আন্ডারে দেখো, একটা উদ্দীপকের আন্ডারে আমাদের কয়টা কোশ্চেন? আমাদের একটা উদ্দীপকের আন্ডারে টোটাল 7টা কোশ্চেন আছে। এই 7টা কোশ্চেন তুমি যদি ভালো করে করো, বা এই 7টা ধরনের কোশ্চেন যদি তোমার করা থাকে, তাহলে আমি আমি তোমাকে প্রমিস করতেছি তুমি এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন কমন পাচ্ছ। সো শুরু করে দিই আমরা। প্রথমেই আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো এইটা, যেখানে দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি একটা হায়ার ম্যাথের একটা সূত্র থেকে আসছে। কিন্তু আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল 3xy z, এটা প্রমাণ করতে। এটা একটা হায়ার ম্যাথের সূত্র থেকে আসে। সবাই মনে করে ভাই এটা হায়ার ম্যাথের ম্যাথ, তো তাইলে এটা এখানে দিছে কেন? কিন্তু তোমাকে এখানে জিনিসটা বুঝতে হবে, হায়ার ম্যাথের জিনিসপত্র কিন্তু নর্মালি জেনারেল ম্যাথে দেয় না, যদি না টিচার ভালো করে আসলে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ দুটো আলাদা করে সেপারেটলি পড়ে। কিন্তু এখানে যে সূত্রটা বা যেটা তোমার প্রমাণ করা লাগবে, এটা কিন্তু আসলে হায়ার ম্যাথের প্রমাণ না, জেনারেল ম্যাথের প্রমাণ। তোমাকে আমি প্রমাণ করে দেখাই দিচ্ছি। আমাদের দেখো, খেলো খেয়াল করো, এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, আমাদের এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, তাই না? এটা দেওয়া আছে আমাদের, এন্ড আমাদের এটা দেওয়া আছে, এন্ড আমাদের আমরা এই পরের লাইন লিখতে পারি এক্স প্লাস ওয়াই, জাস্ট জেডটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে জেডটা মাইনাস জেড হয়ে যায় অবভিয়াসলি। আমরা এটাকে 1 নাম্বার ধরি, এটাকে 1 নাম্বার ধরি, এবং তৃতীয় যে লাইনটা আছে সেখানে এই কাজটা করি, আমরা দুই পাশেই হোল কিউব করে দিই, করে দিলাম। এই পাশে আমাদের হোল কিউব হয়ে গেল, তার মানে জেড কিউব এসে পড়লো। ওকে, তারপরে যে লাইনটা আছে এটা যদি আমি ভাঙি তাহলে আমাদের সূত্র আছে অবভিয়াসলি। সূত্রটা হলো আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy এক্স প্লাস ওয়াই ইন্টু ইজ ইকুয়াল টু আমাদের মাইনাস জেড কিউব, এটা আছে। এখন আমরা একটু আগে যখন আমরা করতেছিলাম এই জিনিসটা, তখন কিন্তু অবশ্যই অবভিয়াসলি এই জিনিসটা দেখছি যে আমাদের এই লাইনে দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জেড। তার মানে আমাদের এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জেড যদি বসায় দিই, তাহলে জিনিসটা কেমন আসে? তাহলে আসে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy মাইনাস জেড ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউব। তার মানে আলটিমেটলি আমি যদি এখন বলি, দেখো ভাই এই জেড কিউবকে মাইনাস জেড কিউব বাম পাশে নিয়ে আসবো, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হয়ে যায়। এন্ড এখানে দেখো 3xy z, এখানে মাইনাস জেড আছে না, মাইনাস জেড আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে 3xy z হয়ে যায়। ফলে আমাদের যে রাইট সাইড হ্যান্ড যেটা ছিল এটা প্রমাণ হয়ে যায়। এটাই আমাদের সেই প্রুফস হ্যান্স প্রুফড, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হ্যান্স প্রুফড। এটা হয়ে গেল আমাদের প্রথম কোশ্চেন। এরপরে যদি আমরা চলে যাই, দেখো এটা হলো আমাদের দ্বিতীয় কোশ্চেন। আমাদেরকে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে আমাদের কি দেওয়া আছে, আমাদেরকে বলা আছে যে আমাদের এক্স এ কিউব মাইনাস 1/a কিউব কত। ঠিক আছে, এটা মান আমাদের এখানে মান দেওয়া আছে, এ স্কোয়ারের মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? এ স্কোয়ারের। সো একটু খেয়াল করো, আমাদের যদি এ স্কোয়ারের মান দেওয়া থাকে, এ স্কোয়ারের মান কত দেওয়া আছে আমাদের? 7 + 4√3, এটা দেওয়া আছে আমাদের। এই জিনিসটাকে আমরা একটু সুন্দরভাবে যদি কাইটা রেখে আমাদের এখান থেকে এর মানটা বের করতে হবে। যদি এর মানটা বের করতে চাই তাহলে আমি 7 কে লিখতে পারি যে ভাই 7 হলো 4 + 3, যেটাকে যোগ করলে আমরা 7 পাই, আর এখানে আমাদের 4√7 আছে না, এটাকে আমরা লিখতে পারি, দেখো ভাই 2 × 2 × 2 গুণন √3। তার মানে 2 2 কত? 4 হয়ে যায়, আর এখানে √3 হয়ে যায়, তার মানে 4√3 হয়ে যায়। আলটিমেটলি এখানে দেখো 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, এবং আমরা 3 কে লিখতে পারি √3 হোল স্কোয়ার, এবং আমরা এখানে 2 × 2 √3 লিখতে পারি। তার মানে বেসিকলি এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 × ab, ঠিক আছে, প্লাস 2 × ab, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে এই পুরো জিনিসটাকে লিখতে পারি 2 + √3 হোল স্কোয়ারের সূত্র। তার মানে সুতরাং আমি বলতে পারবো
যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা একটা কাজ করি, রুট ওভার থ্রি কে না টু কে আগে রাখি, আমরা টু কে আগে রাখি এবং রুট ওভার থ্রি কে পরে রাখি এবং হোল স্কোয়ারের সূত্র লিখে ফেলি। সুতরাং আমরা এ এর মান কত, এ এর মান হবে তাহলে টু প্লাস রুট ওভার থ্রি। ওকে, এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন যদি আমরা ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে যাই, ওয়ান বাই এ মানে কত হইলো, ওয়ান বাই এ এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে আমাদের ওয়ান বাই টু প্লাস রুট ওভার থ্রি। মনে রাখবা আমরা যখন আসলে এরকম করে মান লিখবো, আমরা নিচে কোনো সময় আমরা কি রাখবো না, অমূলদ সংখ্যা রাখবো না। আমরা নিচে ভগ্নাংশের নিচে কখনোই অমূলদ সংখ্যা রাখবো না, বরং সেটা মূলদ সংখ্যা আনার ট্রাই করব। যদি মূলদ সংখ্যা আনার ট্রাই করি এখানে, তাহলে আমাদের জিনিসটা কেমন হয়ে যায় দেখো। আমাদের এখানে হয়ে যাবে ওয়ান বাই এ যা আছে তাই, কিন্তু ডান পাশে আমাদের দেখো এই মূলদ সংখ্যার অনুবন্ধী। কখনো যদি একটা মূলদ সংখ্যা মানে অমূলদ সংখ্যা এরকম থাকে, অমূলদ সংখ্যা এটা, অমূলদ সংখ্যা যদি এ প্লাস বি থাকে, তখন তুমি ওই জিনিসটাকে এ মাইনাস বি আকারে লিখতে পারো। এ প্লাস বি এর অনুবন্ধী সংখ্যাটা হলো এ মাইনাস বি। ওকে, আবার এ মাইনাস বি এর অমূলদ সংখ্যা হলো এ প্লাস বি, মাঝখানে যা শুধুমাত্র সম্পর্কটাই চেঞ্জ হয়। এখন তুমি এখানে লিখতে পারো, কি করবা যখন এরকম একটা অবস্থা থাকে, তুমি নিচের অমূলদ সংখ্যাটা দূর করার জন্য আমরা উপরে এবং নিচে অমূলদ সংখ্যাটার, যে অমূলদ সংখ্যার দেওয়া আছে এই অমূলদ সংখ্যার অনুবন্ধী দ্বারা গুণ করব। তার মানে এখানে প্লাসের সম্পর্ক আছে, উপরে গুণ হবে টু মাইনাস রুট ওভার থ্রি দ্বারা, আবার নিচে টু প্লাস রুট ওভার থ্রি যা আছে তাই, তার সাথে সাথে আমাদের গুণ হবে কত, টু মাইনাস রুট ওভার থ্রি। যদি করি খেয়াল করো, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না। তার মানে আমাদের এখানে আছে ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু, আমাদের উপরে টু মাইনাস রুট ওভার থ্রি, নিচে হলো আমাদের টু স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি হোল স্কোয়ার, এটা এসে পড়ে। এখন যদি আমরা পরবর্তী ম্যাথে যাই, পরবর্তী জায়গায় যাই, তাহলে আমাদের কি আসে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আমরা যখন যাই তখন দেখবো আমরা যে আমাদের ওয়ান বাই এ এর মান একটু আগে আমরা পাইছি কত ভাই, আমাদের উপরে টু মাইনাস রুট ওভার থ্রি। হ্যাঁ, আর নিচে কত পাইছি আমরা, টু স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি, মানে হলো ফোর মাইনাস থ্রি। ফোর মাইনাস থ্রি এর মান কত তুমি জানো, ওয়ান। তার মানে উপরে টু মাইনাস রুট ওভার থ্রি, নিচে হলো আমাদের ওয়ান। সুতরাং আমি বলতে পারবো ওয়ান বাই এ এর মান কত আমাদের, টু মাইনাস রুট ওভার থ্রি। আমরা আশা করি এটা বুঝতে পারছি, আমাদের এ এর মান বুঝতে পারছি, আমরা ওয়ান বাই এর মান বুঝতে পারছি। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, এ পাইলাম, ওয়ান বাই এ পাইলাম, তার মানে এখন যদি আমরা বের করার ট্রাই করি যে এ প্লাস ওয়ান বাই এর মান কত, এ প্লাস ওয়ান বাই এর মান, অ্যাকচুয়ালি না, এক্ষেত্রে আমাদের এ মাইনাস ওয়ান বাই এর মান দরকার। কি দরকার আমাদের, এ মাইনাস ওয়ান বাই এর মান দরকার। তার মানে এ মাইনাস ওয়ান বাই এ এর মান আমাদের কি করে দরকার। যদি আমাদের এ মাইনাস ওয়ান বাই এর মান দরকার হয় তখন আমরা নিয়ে নিব এ মাইনাস ওয়ান বাই এর মান। তার মানে টু প্লাস রুট ওভার থ্রি, এটা হলো এ এর মান, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই জিনিসটা, প্লাস রুট ওভার থ্রি। তার মানে দেখো টু আর টু কাটা চলে যায়, আমাদের শুধুমাত্র টু রুট ওভার থ্রি থেকে যায়। কত থেকে যায়, এ মাইনাস ওয়ান বাই এর মান কত থেকে যায়, এটা থেকে যায়, হ্যাঁ টু রুট ওভার থ্রি থেকে যায়। এখন যদি তোমাকে আমি বলি যে ভাইয়া এটা তো বুঝতে পারলাম, এখন তুমি আমাকে আরেকটু বুঝাও এই জিনিসটা, যে ভাইয়া যে আমাদের দুইটা মান শেষ, হ্যাঁ আমাদের দুইটা মান শেষ। এখন আমাদের দরকার হলো এ মাইনাস ওয়ান বাই এর মান বের করে ফেলছি, আমাদের দরকার হলো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান বের করা। সেটার মানটা কিভাবে আসে আমাদের, সেটার মানটা আসে এরকম ভাবে, এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি ইন্টু, কি হবে আমাদের, এ ইন্টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ। ওকে, তার মানে এখন যদি আমি মানগুলো বসাই দিই, এ মাইনাস ওয়ান বাই এর মান তো জানা আছে আমাদের, মানটা কত আমাদের, টু রুট ওভার থ্রি হোল কিউব। হ্যাঁ, আর এখানে থ্রি ইন্টু, দেখো এই এ কাটা, তার মানে থ্রি ইন্টু আমরা লিখতে পারি টু রুট ওভার থ্রি। তার মানে দেখো টু এর উপর থ্রি, তার মানে এইট, আর এখানে রুট ওভার থ্রি আছে, তার মানে একটা থ্রি আসবে, তার মানে তিন এটা চব্বিশ, চব্বিশ রুট ওভার থ্রি। ওকে, প্লাস তিন দুগুণী ছয়, সিক্স রুট ওভার থ্রি। তার মানে আলটিমেটলি আমি বলতে পারবো থার্টি রুট ওভার থ্রি। এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মান। তার মানে আমাদের খ নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল। খ শেষ, এবার আমরা গতে চলে যাব। আমাদের গতে যে সূত্রটা দেওয়া আছে এই জিনিসটা নিয়ে অনেকেরই কিন্তু প্রবলেম হয়, তোমাদের এক দুজনের প্রবলেম না, পুরো একটা জেনারেশনের প্রবলেম এইটা। কারণ তোমাদের বইতে ডাইরেক্টলি এই সূত্রটা হয়তো বা কোথাও উল্লেখ করা নেই, কিন্তু এই সূত্রটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সূত্রটা একটু ব্যাখ্যা করে বুঝাচ্ছি। এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ, এই সূত্রটা হলো ডাইরেক্টলি এইটা, যে এ প্লাস এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ। ওকে, আর তুমি যদি এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ নির্ণয় করতে চাও, তখন সেটা সূত্র আসে এ টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার কিউব, এখানে আসবে আমাদের এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার
প্লাস এ মাইনাস ওয়ান বাই এ। এটা মাথায় রেখো, ঠিক আছে? সো আমাদের প্রথমটা কোনটা করতেছি, এইটা করতেছি, এই সূত্রটা ব্যবহার করা লাগবে। সো আমাদের অলরেডি আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ এর মান আমরা জানছি একটু আগে। আচ্ছা, এ মাইনাস ওয়ান বাই এর মান দরকার নেই আমাদের, এ এর মান নিয়ে আসি, আমাদের এ প্লাস টু এর মান নিয়ে আসি। আমাদের এ এর মান কত পেয়েছিলাম আমরা খ নাম্বার থেকে? সবই তো খ হতে প্রাপ্ত, তাই না? খ হতে প্রাপ্ত এর মান কত ছিল? টু প্লাস রুট ওভার ছিল। এবং ওয়ান বাই এর মান কত আমাদের? টু মাইনাস রুট ওভার ছিল। তার মানে এখন যদি আমি নির্ণয় করতে চাই এ প্লাস ওয়ান বাই এর মান কত, তখন তুমি আমাকে বলবা যে ভাই এই দুটাকে যোগ করো, যোগ করলে দেখবে যে মান আসতেছে ফোর। এখন যদি তোমাকে আমি নির্ণয় করতে চাই যে ভাইয়া এখন আমাকে কয়েকটা জিনিস নির্ণয় করে দিতে হবে তোমাকে, আমাকে প্রথমে নির্ণয় করে দাও এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান। কারণ ভালো করে খেয়াল করো, এই যে সূত্র আছে এখানে, এই যে সূত্র আছে এখানে, এই সূত্রে কিন্তু এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান দরকার, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান দরকার আমার। সো দুইটা আগে বের করে নিতে হবে আমাদের। যদি বের করে নেই তখন কি হবে, আমাদের এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত? আমাদের মান হলো এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ, এ প্লাস ওয়ান বাই এ। ঠিক আছে? এটার মান কত আসতেছে? এটার মান আসতেছে আমাদের ফোর, ফোর এর উপর কিউব মাইনাস থ্রি ইন্টু, হ্যাঁ এ আর এ কাটা চলে গেল, থ্রি ইন্টু আমাদের এ প্লাস ওয়ান বাই এ, তার মানে হলো বেসিক্যালি থ্রি ইন্টু ফোর। ওকে, এখন আমাদের ফোর কিউবের মান কত? তোমরা যদি যাদের কাছে ক্যালকুলেটর আছে সেটা বের করে নিতে পারো, কমেন্টে জানাইতে পারো। ফোর কিউবের মান হলো আমাদের 64, এবং তিন চারা 12, হ্যাঁ 64 মাইনাস 12, আমাদের অ্যান্সার আসে, আমাদের অ্যান্সার আসে 52। ওকে, তার সাথে সাথে আমাদের নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটার মান যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের মান আসে কত ভাইয়া? এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ। হ্যাঁ, তার মানে এখন যদি মানটা বসায় দিই, মানটা কত ছিল এখানে? এ প্লাস ওয়ান বাই এর মান কত? এই যে আমরা এখান থেকে বসাবো, ফোর ছিল তাই না? ফোর স্কোয়ার মাইনাস, দেখো এ আর এ কাটা, তার মানে টু, তার মানে 16 - 2, 16 - 2 কত হয় জানো তো, রাইট? 14 হয়, 14 হয়। তো এখন যদি আমি তোমাকে বলি, সুতরাং এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এর মান কত, তখন তুমি সূত্র অনুযায়ী বসাবা যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, আবার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ। যদি বসাই তাহলে দেখো এটার মান কত আসবে? এটার মান আসবে হলো 52, এটার মান কত আসবে আমাদের? 14, মাইনাস কত করতে হবে ভাইয়া? মাইনাস করতে হবে আমাদের 4। তার মানে অ্যান্সার কত হবে? 52 ইন্টু 14 মাইনাস 4, তার মানে অ্যান্সার হবে হলো 724। মিলে গেছে, যেটাই আমাদের আর এইচ এস। তোমার মিলছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, হেন্স প্রুফড এলএইচএস ইজ ইকুয়াল টু আর এইচ এস। ওকে, ডান। এরপরে আমাদের এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ কত? ঠিক আছে, এটা মান আসলে নির্ণয় করতে বসে আমাদের। এখন একটু আগে আমরা সূত্র দেখে আসি, সূত্রটা হলো কত ছিল? এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এর সূত্র কি? সূত্র হলো আমাদের এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, আবার এখানে মান হইলো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, একটা জায়গায় মাইনাস থাকা দরকার, হ্যাঁ, আর প্লাস এ, কি হবে আমাদের? এ মাইনাস ওয়ান বাই এ, মাথায় রেখো, ঠিক আছে? তো আমরা একটু আগে আগেরটা থেকে আমরা পাইছিলাম, যে আগেরটা থেকে আমরা পাইছিলাম এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত? সেটা ছিল আমাদের কত? 52 ছিল, রাইট? 52 একবার চেক করে নিই আমরা, তাই না? 52 ছিল। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো আমাদের এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, যেটা মান আমরা বের করতে পারবো এ প্লাস ওয়ান বাই এ, যেটা আমরা একটু আগে মার বের করছিলাম খ নাম্বারে। এ প্লাস ওয়ান বাই এর মান কত ছিল চলো বলো তো? আমাদের মান ছিল হলো ফোর, হ্যাঁ। এবং তার সাথে সাথে এ মাইনাস ওয়ান বাই এর মান কত ছিল আমাদের বলো তো? টু রুট ওভার থ্রি ছিল। ওকে, এটা কিন্তু ছিল। অ্যান্ড এখন আমরা যদি বের করি টু রুট ওভার, সরি, এ মাইনাস ওয়ান বাই এর মানটা বসায় যদি দেই, তাহলে আমাদের মান কত আসে? ফোর ইন্টু টু রুট ওভার থ্রি আসে। তার মানে চার দুগুণে কত আসে? এইট রুট ওভার থ্রি আসে, তাই না? এইট রুট ওভার থ্রি আসে। সো আমাদের এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার মান জানি, আমাদের এই মাইনাস সবকিছু মান জানি। এখন আমি যদি মান বের করতে চাই এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এর মান কত, মানটা হলো বেসিক্যালি এটা আসবে যে আমাদের এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ, সরি মাইনাস না, অবশ্যই প্লাস হবে। ওকে, এবার যদি আমি করি মানটা বসায় দাও, মানটা বসায় দিলে এখানে আসবে কত? আমাদের এখানে আসবে হইলো আমাদের 52,
ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, এটার মান কত আসবে 8 √3 মাইনাস প্লাস এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত আসবে, এ মাইনাস ওয়ান বাই এর মান কত মনে আছে, 2 √3, 2 √3। তার মানে এখন যদি করি আমরা 52 × 8 কত আসে 416, 416 √3 প্লাস 2 √3, তার মানে 400, বেসিক্যালি আমাদের 418 √3। এটা হলো আমাদের সেই অ্যান্সার। আশা করি বুঝতে পারছি, আশা করি তোমারও সেম অ্যান্সার আসছে। তোমার অ্যান্সারটা অবশ্যই। এখন দেখো আমাদের উমো নাম্বারটায় আমাদের বেশ কিছু সমস্যা আছে। এখানে অনেক বেশি রিভার্স ক্যালকুলেশন আছে, আমি ডান পাশ থেকে করা শুরু করবো, তারপরে এদিকে যাব। এখন খেয়াল করো, আমাদের দেওয়া আছে কিউ এর মান, আমাদের এখানে পুরো কিউ এর মান আমাদের কত দেওয়া আছে, 18 √3 দেওয়া আছে। সো কিউ এর মান যদি 18 √3 দেওয়া আছে, আমাদের উদ্দীপক থেকে তুমি দেখতে পাচ্ছ, উদ্দীপকে আমাদের কি আছে, উদ্দীপকে দেওয়া আছে আমাদের x³ মাই প্লাস 1/x³ এর মান হলো 3, এবং এখানে দেওয়া আছে আমাদের কিউ এর মান হলো 18 √3। তার মানে তুমি এখন এখানে ডাইরেক্টলি বলতে পারো যে ভাইয়া, যে আমাদের x³ প্লাস 1/x³ এর মান কত, 18 √3। সো পরবর্তী যে লাইনটা আছে সেখানে আমি যে কাজটা করবো সেটা হলো x³ মাইনাস 1/x³ মান বের করা ট্রাই করবো। x³ প্লাস 1/x³ কে তুমি যদি স্কোয়ার করো, তাহলে এই পাশে 18 √3 কে তুমি 18 √3 এর স্কোয়ার পাবা। 18 √3 যেটা আছে সেটা যদি স্কোয়ার তুমি চিন্তা করো, দেখো আমরা জাস্ট চিন্তা করলাম 18 √3 এর স্কোয়ার, সেটা স্কোয়ার কত হবে, আমাদের স্কোয়ার হবে 972। কত আমাদের 972, দুই পাশে স্কোয়ার করে আমরা এই পাশে 972 পাইলাম। এন্ড আমরা এখন যদি ছোটবেলার যে সূত্রটা আছে শিখছিলাম আমাদের a - b হোল স্কোয়ারের সূত্রটাকে, আমরা যদি a+b হোল স্কোয়ার দ্বারা প্রকাশ করতে চাই, তখন আমাদের সূত্র ছিল a+b হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? ওই সূত্র অনুযায়ী বসাবো x³ মাইনাস 1/x³, হ্যাঁ, হোল স্কোয়ার কি ভাই এটা, হোল স্কোয়ার মাইনাস না, অবশ্যই প্লাস 4ab হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো এখানে খেয়াল করো মাইনাস আছে না, তো ভিতরে দেখো, এদিকে দেখো আমাদের এখানে মাইনাস a - b, যদি আমরা a - b কে যদি আমরা বাম পাশে নিয়ে যাই, দেখো a - b কে যদি আমাদের এই পাশে রেখে দিই, -4ab কে যদি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে 4ab অবশ্যই প্লাস হয়ে যায়। ঠিক আছে, 4ab প্লাস হয়ে যায়, তার মানে x × 4 × x × 1/x এসে যায় এখানে, আর এখানে 972 যা ছিল তার মতোই থাকে। আলটিমেটলি আমরা যে কাজটা করলাম x³ মাইনাস 1/x³ হোল স্কোয়ার, এখানে কত পাইলাম, x আর x কাটা, জাস্ট 4 পাইলাম, প্লাস 4 = 972। ওকে, 4 কে ওই পাশে নিয়ে গেলাম, 972 থেকে যদি আমি 4 বাদ দিয়ে দিই, 968 এসে পড়ে, কত এসে পড়ে 968, তার মানে x³ মাইনাস 1/x³ এর মান কত এসে পড়ে, রুট হোল স্কোয়ারের মান কত 968 এর মান এসে পড়ে। এবং এই দুইটাকে দুই পাশে যদি রুট করি তাহলে x³ মাইনাস 1/x³ এর মান কত এসে পড়ে, 22 √2। আশা করি বুঝতে পারছো। সো আমাদের এটা হলো আমাদের 1 নাম্বার, এটা হলো আমাদের 2 নাম্বার। যদি এই দুইটাকে যোগ করি তাহলে দেখো, তুমি যদি যোগ করি তাহলে তুমি আলটিমেটলি কি পাবো, কি পাচ্ছ, তুমি যদি দুইটাকে যোগ করো তুমি আলটিমেটলি কি পাচ্ছ, তার মানে 2x পাবা না। তুমি দুইটাকে যোগ করে দেখো, তুমি আলটিমেটলি কত পাবা, 2x পাবা। ফর এক্সাম্পল আমি যদি করি 1 নং এবং 2 নংকে যোগ করে পাই, যোগ করে কি পাই আমি, 2x, দেখো ভাই x³ প্লাস 1/x³ প্লাস x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু কত আমাদের, 18 √3 প্লাস 22 √2। তার মানে আলটিমেটলি অ্যান্সার কত আসে দেখো, x³ থেকে যায়, বাকি দুটো কাটাকাটি হয়ে যায়, 2x³ ইজ ইকুয়াল টু 18 √3 প্লাস 22 √2। এখন দুই পাশে যদি আমি 2 দ্বারা ভাগ করি, এখানে দুই পাশে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে এসে পড়ে x³ ইজ ইকুয়াল টু 9 √3 প্লাস 11 √2। ওকে, ফলে আলটিমেটলি আমি যদি x³ এর মান নির্ণয় করতে যাচ্ছি, এখানে √3 আছে, দেখো ভাই আমরা এটাকে লিখতে পারি, দেখো √3 কে √3 হোল কিউব মানে 3 √3 আকারে লেখা যায়। আমি যে জিনিসটা আগে ভাঙিয়ে তোমাদেরকে দেখাই, আগে জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডান পাশেরটাকে হোল কিউব করে a+b হোল কিউবের সূত্র আনার জন্য চেষ্টা করব। এখন 9 √3 কে আমরা লিখতে পারি 3 √3, রাইট, এবং 11 √2 কে আমি লিখতে পারি, দেখো ভাই 11 √2 কে আমি লিখতে পারি যে আমাদের 2 লিখতে পারলাম। এখন 9 √3 থেকে কত বাদ গেল ভাইয়া, 9 √3 থেকে কত বাদ আছে ভাইয়া, 6 √3 বাদ আছে। এবং 11 √3 যেটা দেখতেছো এখান থেকে কত বাদ আছে ভাইয়া, 2 √3 নিয়ে গেছি, আমাদের এখানে 9 বাকি আছে না, 9 √2 বাকি আছে। সো এখন যদি ভালো করে জিনিসটা লক্ষ্য করো, দেখো 3 √3 কে আমরা লিখতে পারি √3 হোল কিউব আকারে, হ্যাঁ, এবং 2 √2 কে আমি লিখতে পারি √2 হোল কিউব আকারে। তার সাথে সাথে 6 √3 কে লিখতে পারি 3 ইন্টু, দেখো ভাইয়া 3 ইন্টু আমাদের √2 হোল স্কোয়ার
√2 হোল স্কোয়ার ইন্টু √3 এই আকারে। এবং 9√2 কে আমি লিখতে পারি 3 ইন্টু, হ্যাঁ, 3 ইন্টু আমাদের কত, √3 হোল স্কোয়ার ইন্টু √2। ফলে আলটিমেটলি মান যেটা আসবে সেই মানটা আসবে কত ভাইয়া, মান যেটা আসবে সেই মানটা আলটিমেটলি কত আসতেছে, আলটিমেটলি মানটা কত আসতেছে, দেখো ভাই আলটিমেটলি মান আসতেছে এক্স কিউবের মান, এক্স কিউবের মান আসতেছে, এই যে এক্স কিউবের মান আসতেছে যে ভাই আমাদের এখানে এক্স কিউবের মানটা তুমি যদি ভালো করে খেয়াল করো, √3 হোল কিউব, √2 হোল কিউব, 3 ইন্টু a স্কোয়ার প্লাস বি, হ্যাঁ, a স্কোয়ার ইন্টু বি, 3ab স্কোয়ার, 3a বি স্কোয়ার, এরকম আসতেছে। তার মানে আমি পুরো জিনিসটাকে লিখতে পারি √3 প্লাস √2 হোল কিউব আকারে। তার মানে আলটিমেটলি এক্স কে লিখতে পারি কত, √3 প্লাস √2 আকারে, যেটাই আসলে আমাদের আর। সুতরাং এক্স ইজ টু আর, এটাই আমাদের প্রমাণ করতে বলছে আর আমরা প্রমাণ করে ফেলছি। আশা করি তোমরা বুঝতে পারছো, ম্যাথটা আসলে একটু রিভার্স ক্যালকুলেশন করা লাগছে, বাট আশা করি তোমাদের জিনিসটা বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। আমাদের এখানে দেওয়া আছে a⁻6 - 1/a⁻6। আমাদের সূত্র অনুযায়ী আমরা এটা জানি a⁻6 - 1/a⁻6 এর ডাইরেক্ট কোনো সূত্র আমরা আসলে এক্সপেক্ট করি না। আমরা যে সূত্রটা এখানে দিতে চাচ্ছি সেটা হলো আমাদের a³ হোল স্কোয়ার - 1/a³ হোল স্কোয়ার, যেটাকে আমরা পরবর্তীতে লিখতে পারবো। দেখো এস, মানে আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করি, x² - y², তার মানে x+y, x−y, তার মানে a³ - 1/a³, a³ + 1/a³, তাই না? এটা আমরা কল্পনা করতে পারি। এখন তুমি তো জানো আমাদের কি ছিল ভাইয়া, a³ + 1/a³ এর মান আমরা অলরেডি কিন্তু পাইছি। কোথা থেকে পাইছি আমরা, ওই যে আমাদের খ নাম্বারে হিসাব করছিলাম না যখন, তখন কিন্তু আমরা এটাকে পাইছিলাম। দেখো এই যে a³ - 1/a³ এর মান কিন্তু আমরা পাইছিলাম, সেটা হলো 30√3 ছিল। কত ছিল আমাদের, 30√3 ছিল। দেখো a³ - 1/a³ এর মান আমরা পাইছিলাম, a³ - 1/a³ এর মান পাইছিলাম 30√3, ঠিক আছে। আর আমাদের a³ + 50 52 পাইছিলাম, 30√3 পাইছিলাম, আর আমাদের ওখানে 52 পাইছিলাম, ঠিক আছে। এই দুইটা আমাদের মাথায় যেন থাকে, 30√2, এখানে আমাদের 52। ওকে, সো এটা কিন্তু আমরা কোথা থেকে পাইছিলাম, এই যে খেয়াল করো ভাইয়া, আমাদের একটা পাইছিলাম ঠিক এখান থেকে, 30√3, টু না অ্যাকচুয়ালি √3, এই জিনিসটাই চেক করা দরকার ছিল, বারবার একটু চেক করে নিবেন, নিজেদের লেখা জিনিসটাও অনেক সময় ভুল হয়ে যায় কিন্তু, ঠিক আছে। 30√3 হবে আমাদের এখানকার মান। এখন যদি তুমি জিনিসটা দুইটাকে একসাথে চিন্তা করো, তাহলে আমি তোমাকে বলবো যে ভাইয়া তাহলে আমাদের এখন জাস্ট গুণ করে দাও, তার মানে a⁻6 মাইনাস a⁻6 - 1/a⁻6 এর মানটা কত আসে আমাদের, a³ + 1/a³ ইন্টু a³ - 1/a³। ফলে আলটিমেট মান আসছে কত, 52 ইন্টু 30√3। তাহলে অ্যান্সার আসবে 52 ইন্টু 30√3। ওকে, সো অ্যান্সার টোটাল আসে কত, আমাদের অ্যান্সার টোটাল আসে কত, জাস্ট 52 ইন্টু 30 করে দিই আপাতত, 52 ইন্টু 30, তার মানে অ্যান্সার আসে হলো 1560, 60√3। এটা হলো আমাদের অ্যান্সার আসে। যদি পরেরটা চলে যাই, আমরা পরেরটা চলে যাই a⁻6 + 1/a⁻6, এটার মান কত আসে সেটা যদি নির্ণয় করতে যাই, আমাদের ছোটবেলায় একটা জিনিস মনে আছে, আমাদের অলরেডি আমরা পাইছি a⁻6 - 1/a⁻6 এর মান কিন্তু পেয়ে গেছি, সেটা কত আসে আমাদের, 1560√3 ছিল, তাই না? তার মানে এখন যদি a⁻6 + 1/a⁻6 এর মান বের করতে চাই, তখন তুমি বলবা না এই সূত্র ইউজ করতে পারি, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a⁻6 - 1/a⁻6 হোল স্কোয়ার। এখানে কি লিখতে পারি, মাইনাস এখানে ভিতরে আছে, বাইরে +4 a⁻6 ইন্টু 1/a⁻6। সো আলটিমেটলি মান, এটার মান কত ছিল, এটার মান আমাদের দেওয়া আছে অলরেডি 1560√3, এটার উপর হোল স্কোয়ার হবে, প্লাস আমাদের এখানে a⁻6 কাটা, +4 হবে। তাহলে আমাদের আলটিমেটলি মান বলতে পারবো 1560√3, 1560√3, এটার উপর কি হবে, আমাদের স্কোয়ার হবে, তাই না? স্কোয়ার হলে আমাদের কত আসবে, বিশাল একটা মান আসছে, তার সাথে আমি 4 যোগ করে দিলাম এবং পুরো জিনিসটাকে আমি রুট করে দিলাম। সো আলটিমেটলি মান আসলো আমাদের a⁻6 + 1/a⁻6 এর মান আসছে হইলো 2702। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই আমাদের অ্যান্সার। সো লাস্টে তোমাদের একটু বলতে যাচ্ছি, আমাদের কিন্তু খুব শীঘ্রই সেপ্টেম্বরের 1 তারিখে, আমাদের ঠিক সেপ্টেম্বরের ঠিক 1 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে জেনারেল ম্যাথের আমাদের প্রাইভেট ব্যাচ। এখানে
আমাদের টোটাল তোমাদের 37টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হবে এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যেই একটা করে কিউএনএ সেশন হবে, যেখানে তুমি তোমাদের প্রাইভেট টিউটরকে যেভাবে কোশ্চেন করতে করতে তুমি আসলে পড়ো, সেভাবে তুমি কোশ্চেন করতে করতে পড়তে পারবা। তার সাথে সাথে 3টি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট তুমি দিতে পারবা, যেটা আসলে নর্মালি এর থেকে তুমি যত জায়গায় পড়ো না কেন স্ট্যান্ডার্ড কোনো মডেল টেস্ট হয় না, মানে ভালো হয় না। প্লাস মডেল টেস্ট হইলেও খাতা দেখে তোমার ভুল ধরায় দেয় না। তো তোমার ভুল ধরাও দেওয়া হবে ইনশাল্লাহ। এবং 8টি অধ্যায়ের উপরে 8টি ফিনিশিং মডেল টেস্ট হবে। এই অফার আমাদের এসএসসি 26-এ যারা যারা পরীক্ষা দিবে, এসএসসি 26, এসএসসি 27 সবার জন্যই অ্যাভেলেবেল। এমনকি তুমি যদি এসএসসি 20 আমাদের 5ও হয়ে থাকো, তাদের জন্য আমাদের অ্যাভেলেবেল আছে। সো আপাতত আমাদের 500 টাকা ছাড় চলতেছে। তুমি যদি এই ভিডিওর কমেন্ট থেকে ভর্তি হও, তাহলে তোমাকে 500 টাকা ছাড়ে জাস্ট 1000 টাকায় তুমি ভর্তি হয়ে যেতে পারবে। এবং আমাদের কমেন্টে আমাদের কমিউনিটি লিঙ্কও কিন্তু দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারো। তোমার সাথে আমার ক্লাস শুরু হইলে দেখা হবে ঠিক সেপ্টেম্বরের 1 তারিখে। ওকে, আশা করি তোমার সাথে ইনশাল্লাহ জোস একটা হবে। 3 মাসের মধ্যে, আমরা 3 থেকে 3.5 মাসের মধ্যে আমরা শেষ করব আমাদের পুরো জেনারেল ম্যাথের একদম ফুল ফ্রি সুপার প্রিপারেশন। ওকে, দেখা হচ্ছে সেখানে।